হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। আজ এক বৃষ্টি ভেজা দিন দিয়েই শুরু। চারিদিক বৃষ্টির জলে ভিজে গেছে, কারণ সকাল থেকে শুরু হয়েছে আমাদের এখানে বৃষ্টি। আজ সোমবার, আজকে আমরা সব বন্ধুরা এসে মিলিত হয়েছি ডায়মন্ড প্লাজার সামনে। হ্যাঁ, আমার ছেলের ঠিক স্কুলের অপোজিটেই ডায়মন্ড প্লাজা, দেখতেই পাচ্ছেন আমরা ডায়মন্ড প্লাজার সামনে দাঁড়িয়ে আছি। আমরা আজকে 4 বন্ধু মিলে যাব আমার আর এক বন্ধুর বাড়ি। এখানে আমরা চলে এসেছি, বাকি 3 বন্ধু, এই যে আমি, ওদিকে দেবলীনা, আর এদিকে দাঁড়িয়ে আছে সুমিতা। আর আমরা এখন 3 জনে অপেক্ষা করছি শর্মিষ্ঠার জন্য। শর্মিষ্ঠা এলেই আমরা রওনা দেব অন্বেষার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওই যে ছাতা মাথায় দিয়ে শর্মিষ্ঠা চলে এসেছে। এক কাণ্ড হয়েছে কালকে, শর্মিষ্ঠা আবার কালকে ওর বাড়িতে পড়ে গেছে, তো সেই জন্যই বেচারি খোঁড়াতে খোঁড়াতে আসছে। সকালবেলায় আগে ওর থেকে জেনে নিয়েছি ওর পা কেমন আছে, কারণ ও যদি বলতো যে না আজ আমি আসতে পারছি না, তাহলে হয়তো আজকে আমাদের এই গেট টুগেদারটা ক্যান্সেল করতে হতো। কিন্তু না, সকালবেলা ও বলল যে না আমি যেতে পারবো। তাই 4 বন্ধু চলে এসেছি। এখন আমরা একসাথে যাচ্ছি অন্বেষার বাড়িতে। অন্বেষা মানে হচ্ছে আমার ছেলের বন্ধু অঙ্কুশের মা। আজকে এই বাচ্চাগুলোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা 5 বন্ধু মিলে দেব একটা দারুণ আড্ডা। আর অন্বেষার বাড়িটা একমাত্র চেনে এই সুমিতা, তাই ওই আমাদেরকে লিড দিতে দিতে নিয়ে যাচ্ছে। বন্ধুর বাড়ি যাব, খালি হাতে গেলে তো আর হয় না, তাই আমরা এই 4 বন্ধু মিলে এখন ঢুকছি মঞ্জিনিসে, কিছু টুকটাক জিনিস কিনে নেব। দেবলীনা অবশ্য বাড়ি থেকে আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে নিয়ে এসেছে। না না, দেবলীনা বানায়নি, আজকে আমাদের একটা উপরি পাওনা। দেবলীনার হাজবেন্ড মানে আমাদের দাদা, তিনি আজকে আমাদের জন্য একটা চিকেনের রেসিপি বানিয়ে দিয়েছে। ও সেটাই নিয়ে এসছে, দারুণ ব্যাপার। আর আমরা একটু টুকটাক কিছু ওই বাড়ির জন্য, ওর ছেলেটার জন্য নিয়ে নেব। শর্মিষ্ঠা নিয়েছে কেক, আর সুমিতা নিয়েছে আইসক্রিম, আর আমি 2 ধরন ফ্লেভারের কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। একটু আপনাদের মঞ্জিনিসের কালেকশানটাও দেখিয়ে দিই। কি সুন্দর সুন্দর দেখুন কেক এসেছে, বার্থডে কেক, এমনি স্লাইস কেক, দারুণ দারুণ ফ্লেভারের এসেছে। আর কেক দেখলেই তো মনটা ভীষণ মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো যাই হোক, আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিটের দিকে। এদিকে শর্মিষ্ঠার কেকটাই এখন প্যাকিং চলছে। হয়ে গেছে আমাদের সব কিছু টুকটাক কেনাকাটা। এবার ধরলাম আমরা অন্বেষার বাড়ি যাবার রাস্তা। অন্বেষার বাড়ি যেতে যেতে দেখলাম এই বাদিকে একটা এত সুন্দর রেস্টুরেন্ট, তার বাইরেটা দেখে এত ভালো লাগলো যে মনে হচ্ছে যেন কদিন বাদে এলে ভালোই হয়। ডেকোরেশনটা ভীষণ সুন্দর। বাড়ির যে রেস্টুরেন্টটা যে বাড়িতে করেছে, পুরো দেখে মনে হচ্ছে একদম রাজস্থান স্টাইল। যাই হোক চলুন, এদিকে এত রাস্তায় কাদা, একেবারে ওর বাড়িতে গিয়েই দেখা হবে। চলে এসেছি আমরা অন্বেষার বাড়িতে। অনেকক্ষণ ধরেই ও আমাদের জন্য অপেক্ষা করছে। বেচারি সকাল থেকে জলখাবার পর্যন্ত খায়নি, শুধু চা খেয়ে এখন রয়েছে। এখন প্রায় বেজে গেছে 11:30টার বেশি, এখনো পর্যন্ত বেচারি চা বিস্কুট খেয়েই রয়েছে, আমাদের জন্য বসে আছে একসাথে ব্রেকফাস্ট করবে বলে। আর যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম তার মাঝে কিন্তু বহুবার ও আমাদেরকে ফোন করেছে। যাই হোক, এসে গেছি বন্ধুর বাড়ি। এসে আগেই ওকে বললাম যে নাও তুমি আগে তোমার জলখাবারটি খেয়ে নাও, বেলা অনেকটাই হয়েছে। ও আমাদের জন্য জলখাবারেরও ব্যবস্থা রেখেছে। চলুন আগে জলখাবারটা খেয়ে নিই। এই যে এখানে রয়েছে কড়াইশুঁটির কচুরি, ওদিকে আলুর তরকারি, আর রয়েছে জিলিপি। জলখাবার খাবার পরে আমরা চা খাবো। আর চা বানানোর দায়িত্বটা সবসময়ের জন্যই আমার উপরেই থাকে, কারণ আপনারা তো জানেন আমরা এই গ্রুপটাই কিন্তু শান্তিনিকেতন গেছিলাম, সেখান থেকে চা বানিয়ে ওদের আমার হাতের চা ভীষণ ভালো লেগেছে। তাই জলখাবার খেয়ে নিয়ে একেবারে সোজা চলে যাব রান্নাঘরে চা বানাতে। এই যে আমি চলে এসেছি, একদম চুল টুল গুটিয়ে নিয়ে কোপা টোপা করে চা বানাতে চলে এসেছি। চায়ের সরঞ্জাম সব কিছু আমাকে অন্বেষা দেখিয়ে দিয়েছে।
আর প্রথমে বলেছিল শুধু দুধের চা বানাতে, কিন্তু আমি একটু জল অ্যাড করেছি, কারণ শুধু দুধের চা খেলে আবার যদি এত কিছু খাবার খেয়ে যদি আবার শরীর খারাপ করে, তাই চলুন চাটা আগে বানিয়ে নেওয়া যাক। এদিকে আমি চা বানাচ্ছি বলে ওরা সবাই আমাকে বেশ সহযোগিতা করছে গল্প করে। আর অন্বেষার ছেলে অঙ্কুশ খুব ভালো ওর হাতের কাজ, বাড়িতে চারিদিকে ওর বিভিন্ন ধরনের হাতে আঁকা ছবি যেমন রয়েছে, আরও রয়েছে সুন্দর সুন্দর হাতের কাজ। অ্যাকোরিয়ামটা যেটা দেখলেন আপনারা, ওই অ্যাকোরিয়ামের মধ্যে কি সুন্দর সুন্দর নারকেলের যে মালাগুলো হয়, ওই মালাগুলো দিয়ে অ্যাকোরিয়ামের ভেতরে বানিয়েছে মাছেদের জন্য গুহা। আপনাদের আরেকবার দেখাবো অ্যাকোরিয়ামটা, তার আগে আমার চা বানানোটা আগে কমপ্লিট করে নিই, কারণ সবাই অধীর আগ্রহে বসে আছে চা খাবার জন্য। চলুন, চা প্রায় রেডি হয়ে গেছে, এবার চা নিয়ে সবাইকে সার্ভ করে দিই। গরম চা, খান আপনারাও চা খান। আমার উপরে যেমন চা বানানোর দায়িত্ব পড়েছিল, সেই রকম দেবলীনার ওপর দায়িত্ব পড়েছে পাবদা মাছ রান্না করার। অন্বেষা সব রান্নাটাই কমপ্লিট করে রেখেছে, শুধু এই পাবদা মাছটা ওর হয়নি। দেবলীনা বলল, তুই এত সকাল থেকে এত কিছু করেছিস, সে আমি পাবদা মাছটা আমি রান্না করে দিই। তাই আমি বানালাম চা, আর এইবারে দেবলীনা ঢুকেছে পাবদা মাছটা রান্না করতে। আর এদিকে আমরা সবাই গোল করে ওকে ঘিরে বসে আছি আড্ডা দেওয়ার জন্য। যেখানে একটা বন্ধু থাকবে আমরা সবাই তো ওর সামনেই থাকবো, কারণ গল্প তো মিস হয়ে যাবে, সময় তো খুব বেশি নেই, কারণ ছেলেদের ছুটির টাইমটা হয়ে গেলে আবার আমাদেরকে চলে যেতে হবে স্কুলে, ওখান থেকে নিয়ে আবার যে যার বাড়ি। তাই যেইটুকুনি টাইম পাওয়া যায় সেইটুকুনি টাইম আর মিস করতে চাইছি না। দেবলীনা সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছটি রান্না করছে। চলুন দেখা যাক ওর হাতে তৈরি পাবদা মাছ রান্না। প্রায় কমপ্লিট পাবদা মাছ রান্না হয়ে গেছে। এবার একদম শেষ মুহূর্তটা যতটা হয় করে এবার আমরা বসবো একটা বিশাল জমিয়ে একটা আড্ডায়, কারণ এতক্ষণ ধরে আমাদের যে কটা কাজ বাকি ছিল সেই কাজগুলো করে নিয়ে এবার চলুন এবার একটা জমজমাট আড্ডা দেওয়া যাক। দেখছেন পাবদা মাছটা ভীষণ দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এই যে চলে এসেছি আমরা আড্ডা দিতে, যে যার মতন রিল্যাক্স হয়ে বসে, আর সাথে নিয়ে নিয়েছি দেবলীনার বরের হাতে বানানো চিকেনের রেসিপিটা। এখানে অল্পটাই দেখতে পাচ্ছেন, কারণ চিকেনটা বের করার সাথে সাথে আমরা খুব তাড়াতাড়ি বেশ খেয়ে নিয়েছি। একটু টেস্ট করে দেখি চলুন আগে, কিন্তু খেতে আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে টেস্টটা হয়েছে অসাধারণ। সত্যিই তাই, পুরো রেস্টুরেন্ট স্টাইলের ও ড্রাই চিলি চিকেন করে পাঠিয়েছে। একটু স্পাইসি হয়েছে, ঝাল ঝাল, যেহেতু আজকে আমাদের সাথে বাচ্চারা নেই তাই ঝাল দিয়েছেন হয়তো। আর তার সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর রয়েছে তার সাথে বিশাল এক জমজমাট আড্ডা। চলুন বন্ধুরা যখন একসাথে রয়েছি তখন বুঝতেই পাচ্ছেন আড্ডাটা তখন একেবারেই জমজমাটি। ওই যে দরজাতে দেখছেন যে কতগুলো ছবি রাখা রয়েছে, পরে আপনাদের ছবিগুলোর সামনে নিয়ে গিয়ে দেখাবো, ওগুলো সব অঙ্কুশের হাতে আঁকা ছবি। সময় তো একদম ঘড়ির কাঁটা একদম দৌড়াচ্ছে, তাই আর সময় নষ্ট না করে আমরা চলে এসেছি একদম সোজা লাঞ্চে, কারণ প্রায় 2:45 বেজে গেছে। এদিকে রয়েছে পাবদা মাছ, সেটা তো আপনারা আগেই দেখেছেন, আর ও বানিয়েছে মাটন। আর আমি তো প্রথমে ভেবেছিলাম শুধু বোধহয় মাছ আর মাংস আর ভাত, কিন্তু তার সাথেও রয়েছে আরও অনেক আইটেম।
এদিকে করেছে ও ভেন্ডি ভাজা, পটল ভাজা, ভাত, আবার করেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই চচ্চড়িটা খেতে সবচেয়ে বেশি ভালো হয়েছে, এত সুন্দর রান্না করেছে। বেশিরভাগ ভাতটাই আমি এই চচ্চড়ি দিয়েই খেয়েছি। আইটেম কিন্তু করেছে অনেক, যেমন সেরকম রান্নাগুলোও করেছে অসাধারণ। এদিকে দেবলীনা সবাইকে সার্ভ করে দিচ্ছে, কিন্তু ওর একটাই আবদার, ও সবাইকে সার্ভ করে দিলেও ওকে কিন্তু আমাদের কাউকে সার্ভ করে দিতে হবে, ও নিজেরটা নিজে সার্ভ করবে না। ঠিকই তো, একজনকেও সার্ভ করে দিলে সেটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। চলুন আমরা এবার লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে আমি সোজা চলে এলাম অন্বেষার ঠাকুর ঘরে। এই যে অন্বেষার ঠাকুরের আসন। বাড়ির সব জিনিস দেখালেও এই ঠাকুরের আসনটি না দেখালে যেন বাড়ির পরিপূর্ণতা পায় না। খুব সুন্দর একটা সাদা শ্বেতপাথরের সিংহাসন, আর ঠাকুর ঘরটিও কিন্তু বেশ সুন্দর। সব শেষে আমরা চলে এসেছি এখন আইসক্রিম পর্বে। এখন চলছে আমাদের আইসক্রিম খাওয়া, কিন্তু বিশ্বাস করুন পেটে আর একটুও জায়গা নেই। এই আইসক্রিমটাও মনে হচ্ছে অনেকটাই বেশি, কারণ এত কিছু ও খাইয়েছে আর বলার নয়। দাঁড়ান একবার অঙ্কুশের আঁকা ছবিগুলো ওর কাছে একবার ক্যামেরাটা নিয়ে যাই। এই যে দেখুন কি সুন্দর কালী ঠাকুরটি এঁকেছে। বাচ্চা ছেলে ক্লাস 6-এ পড়ে, তার হাতের আঁকা দেখুন কি সুন্দর। ভগৎ সিং, ওদিকে মা দুর্গা, আর ওদিকে সিনারিটাও দেখলাম ভীষণ সুন্দর। চলুন এবার সবাই যে যার মতন গোছগাছ করে এবার স্কুলে যাওয়ার পালা, কারণ ছুটির টাইম প্রায় হয়েই গেছে। যেতে তো একটুও মন চাইছে না, কারণ সত্যি কথা বলতে পোষালো না এইটুকুনি গল্প করে, যেন মনে হচ্ছে আরও অনেকটা টাইম হলে ভালো হতো। বাড়িতে যখন ফিরি তখন এই টাইমটা মানে মনে হয় যেন কাটতে চায় না, আর যখন বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিতে বসলাম সময়টা যে কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝলাম না। চলুন তাহলে বুঝতেই পাচ্ছেন আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন স্কুল যাওয়ার পথে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা।